সবাই কীর্তন শুনতে বসেছি, আমরা সবাই কিন্তু তাই বলে ভগবানের কৃপা পাই না কেন বলুন তো? দুর্যোধনও ভগবানকে নিজে চোখে দেখেছিল বাবু, কিন্তু দুর্যোধন ভগবানকে চিনতে পারিনি। ভালো করে ভাবেন, ভগবানকে দেখেনি। ভগবানের সঙ্গে দুর্যোধনের একটা সম্পর্ক ছিল, বেয়াই মশাই সম্পর্ক। তা সত্ত্বেও ভগবানের গায়ে ছুতে পারতো, ভগবানের সঙ্গে কথা বলতো, অথচ ভগবানকে জীবনে চিনতে পারতো না। কেন জানেন? অসৎসঙ্গ করেছিল তাই। হ্যাঁ, সৎসঙ্গ করলে, এই যে আমার মায়েরা বাবারা বসেছেন, এটা কিন্তু সৎসঙ্গ, এটা হলো সাধুসঙ্গের হরিবাসর। আর আপনি অসৎসঙ্গে থাকলে কেমন হবে? বলবে হ্যাঁ রে, ওখানে কীর্তন শুনে কি করবি, ওদিকে চল, যাত্রা হচ্ছে, ওইটা দেখে আসি। এটা হলো অসৎসঙ্গ। বলে বাবা দুনিয়ায় সব কিছু আমাদের লাগবে, তাই বলে আসলটা ভুলে গিয়ে নয়। এটা হলো সৎসঙ্গ। যে ব্যক্তি আপনি হরিনাম শুনতে না আসলেও আপনাকে ধরে বেঁধে নিয়ে আসবে, সেই হচ্ছে সৎসঙ্গের বন্ধু। এটা কজন হয় বাবা? দুর্যোধন ভগবানকে চিনতেন, দেখতেন, কিন্তু ভগবানকে আসলে ভালো করে জীবনে চিনতে পারেননি। দুর্যোধনের পক্ষে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ছিল, 100টা ভাই ছিল, অথচ দুর্যোধন কোনোদিন জিততে পারলো না কুরুক্ষেত্রের যুদ্ধ। ভগবান বুঝিয়ে দিল, তোমরা যদি এই সমাজে উত্তীর্ণ মানুষ হয়ে বাঁচতে চাও, তবে শক্তির বলে নয়, বুদ্ধির বলে তোমাদেরকে জিততে হবে। তার প্রমাণ করিয়ে দিয়েছিল বাবা পঞ্চপাণ্ডবকে নিয়ে, মাত্র 5 জন আর লক্ষ লক্ষ সৈন্য। ভাবতে পারেন? ভালো করে ভাবেন, মহাভারত আমাদের জীবনের শিক্ষা দিয়ে গেছে। ভালো করে মহাভারতটা দেখবেন, মহাভারত জীবনকে পুরো একদম শিক্ষা দিয়ে গেছে, আমরা বুঝতে পারি না তাই। মাত্র 5 ভাই, আর কোথায় 100টা ছেলে, আবার লক্ষ লক্ষ সৈন্য, যেটা কিনা 5 ভাইয়ের পক্ষে ছিল না। তবে 5 ভাই একজনকে ধরে রেখেছিল, যে হলো আসল, যে হলো আমাদের সবকিছু, সে হলো গোবিন্দ। গোবিন্দকে ধরে রেখেছিল বলে তার জীবনে দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই। কেন? ওই যে মনে করে দেখুন না, জরাসন্ধের ছিল প্রচন্ড ক্ষমতা। এখন জরাসন্ধের কাছে ভগবান গিয়েছিল, ভীম গিয়েছিল, অর্জুন গিয়েছিল। যখনই যুদ্ধ করতে গিয়েছে, জরাসন্ধ বলে বসলো, বাবা তবে ব্রাহ্মণ রূপে গিয়েছে, কৃষ্ণকে চিনতে পারিনি, ভীমকে চিনতে পারিনি, অর্জুনকে চিনতে পারিনি। জরাসন্ধ গিয়ে বলেছিল, ভগবান বলেছিল আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। যেই বলেছে তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই, জরাসন্ধ উত্তর দিয়েছিল, তুমি দুধের ছেলে, মুখ টিপলে দুধ বার হবে। একটুখানি একটা বাচ্চা ছেলে, কাকে বলছে? কৃষ্ণকে। বাবা জানে না তো যে আমার বাপেরও বাপ দাঁড়িয়ে আছে, সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, বলছে তুমি একটুখানি বাচ্চা ছেলে, মুখ টিপলে দুধবার হবে, আমি তোমার সঙ্গে কি যুদ্ধ করব? যুদ্ধ যদি করতে হয় সমানে সমানে হবে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে এক বিরাট চেহারা, আমি ওর সঙ্গে যুদ্ধ করব। ও মায়েরা, ভীম ভাবছে আমার কত ক্ষমতা, ও তো জানে না। ও মায়েরা, ভীম ভাবছে ভীমের তো বিরাট চেহারা। কি বলেন? ভীমের তো ছিল বাবা সব ভাইদের থেকে বিরাট চেহারা। হ্যাঁ, আর বিরাট চেহারা নিয়ে মনে মনে ভাবছে আমি যা খুশি তাই করতে পারি, ও জরাসন্ধ তো আমাকে চেনে না। এই বলে বাবা যেই না জরাসন্ধের সঙ্গে যুদ্ধ লেগে গেছে, জরাসন্ধের এত ক্ষমতা যে ভীম আর কিছুতেই পারছে না। আর ভীম যখন কিছুতেই পারছে না বাবা, ভীম তাড়াতাড়ি ভগবানের দিকে তাকিয়েছে। আর যেই না ভগবানের দিকে তাকিয়েছে, ভগবান মাটি থেকে, এদিকে তাকান, ভালো করে মন দিয়ে শুনে নেন, ভগবান মাটি থেকে একটা শুকনো কাঠি তুলে মাঝখান থেকে চিরে ফেলে দিয়েছে। মাটি থেকে একটা শুকনো কাঠি তুলে মাঝখান থেকে চিরে ফেলে দিয়েছে। ভীম ভাবলো তাহলে মনে আমাকে এরকম একটা কিছু করতে হবে। হ্যাঁ, এই বলে তাড়াতাড়ি করে জরাসন্ধের 2টো পা ধরে আর মাঝখান থেকে চিরে ফেলে দিয়েছে। মাঝখান থেকে চিরে দিয়েছে, দিয়ে বলছে ঠাকুর দেখো আমার কত ক্ষমতা, এবার ভালো করে তাকিয়ে দেখো আমার কত ক্ষমতা। যেই বলেছে আমার কত ক্ষমতা, ভগবান বলছে ঠিক আছে, আমি আর দেখে কি করব, তুমি দেখো না, যা দেখার তুমি দেখো, আমি আর কি দেখবো, তুমি মেরেছো তুমি দেখো, পিছন ঘুরে একটু দেখো দেখি। এখন যেই বাবা আবার পিছন ঘুরে তাকিয়েছে, দেখছে জরাসন্ধকে যেমন মাঝখান থেকে চিরে দিয়েছিল তেমন আবার জোড়া লেগে গেছে। যা, এটা কি করে হলো? ও ঠাকুর, এই ভুলটা তার মানে তুমি দেখিয়েছো। বলে ভুল আমি দেখাইনি, তুমি আমার দিকে আসলে তাকাতে ভুল করেছো। এ জগতের মানুষ যেমন আমাকে ডাকে কিন্তু ডাকার মতো ডাকে না, যেমন আমার দিকে সবাই তাকায় কিন্তু তাকানোর মতো তাকায় না, তেমন তুমি আমার দিকে তাকিয়েছো কিন্তু তাকানোর মতো তাকাও নি। আমি যখন কাঠিটা মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম, তখন আমি ডান দিকের কাঠিটা বাম দিকে দিয়েছিলাম আর বাম দিকের কাঠিটা ডান দিকে দিয়েছিলাম। কেন না? জরাসন্ধের আশীর্বাদ আছে,
কেউ যদি তাকে মাঝখান থেকে চিরে দেয় সে তৎক্ষণাৎ জোড়া লেগে যাবে, কিন্তু ডান দিকের পা যদি বাম দিকে ফেলে দেয় আর বাম দিকের পা যদি ডান দিকে ফেলে দেয় তবে সে আর জোড়া লাগবে না। এই জগতের মানুষ যদি একটু আমার দিকে খেয়াল করে রাস্তাঘাটে বেরোয় তাহলে এদের কোনো বিপদ হবে না। মায়েরা, কোথাও যাওয়ার সময় হুটহাট করে চলে যাবেন না, ভগবানকে ভালো করে জানিয়ে যাবেন যে দয়াময় আমি অমুক জায়গায় যাচ্ছি। ভগবানই আপনার নজরে বলে দেবে যে ওই জায়গায় তোর বাধা আছে কি নেই।